চলো না। আরে কেন? আরে চলোই না, গেলেই তো দেখতে পাবে জান। সোনার দোকানে ঢুকবো মানে? এখন তো জন্মদিনও নয়, অ্যানিভার্সারিও নয়, তাহলে কেন এনেছো? আর একটু পরেই বুঝতে পারবে। আমি বুঝতে পারছি না। আরে চলো চলো চলো। দাদা কিছু বালার কালেকশন দেখান তো। আরে কেন? আরে দেখোই না। উফ, কি যে করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। কি হবে? বলছি দেখতে, দেখো না। হঠাৎ করে যে ওর কি হলো কিছুই বুঝতে পারছি না। দেখি হাতটা দাও। আরে মনে পড়ে সেই দিনের কথাটা? কোনটা ছেড়ে কোনটা যে চুজ করি। বাহ, এই ডিজাইনটা ভীষণ সুন্দর। তো সোনার বালা দেখছি, আর আমি কাঁচের চুড়ি এনেছি। তুমি কখন এলে? এই সবে এলাম। বালাগুলো তোমার খুব পছন্দের? হ্যাঁ, বালাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রতিটা ডিজাইনই দেখো দারুণ। আরে দেখো না, রেশমি তোর বরের থেকে এবারে অ্যানিভার্সারিতে এই বালাগুলো আবদার করেছে, তাই আমাকে ডিজাইন পাঠিয়েছে, পছন্দ করে দিতে হবে। তোমার মন খারাপ? না না। তোমার হাতে কি? আরে লুকাচ্ছ কেন? দেখাও। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আমাদের অ্যানিভার্সারি? হ্যাঁ। সেটা তোমার মনে আছে? হুম। আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম। কাঁচের চুড়ি? হ্যাঁ জান, কাঁচের চুড়ি। আমার তো এখন অতটা সামর্থ্য নেই যে তোমাকে সোনার চুড়ি কিনে দেবো, যেখানে তোমার বন্ধুর বরেরা তাদেরকে সোনার বালা কিনে দিচ্ছে। আমার তো এখন অত টাকা নেই জান, তাই কাঁচের চুড়িই নিয়ে এলাম। তোমার অ্যানিভার্সারিটা মনে আছে? আমি তো এটা ভেবেই অবাক। আমার বন্ধুর বরেরা তো কোনোদিন মনে করে উইশ করে না, গিফট আনা তো দূরের কথা। আর সেখানে তুমি নিজে ভালোবেসে আমার জন্য চুড়ি এনেছো, গোলাপ এনেছো, চকলেট এনেছো। এর চেয়ে বেশি খুশি একটা মেয়ে সোনার বালা পেয়েও হয় না। আমার অনেক পছন্দ হয়েছে জান। তুমি দেখো, আমি এত পরিশ্রম করব, ইনশাআল্লাহ তোমাকে আমি সোনার চুড়ি কিনে দেবই। আচ্ছা, সেই না হয় হবে পরে। এখন তো তুমি আমাকে এই চুড়িটা পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ যেই হাতে আমি কাঁচের চুড়ি পরাচ্ছি, ইনশাআল্লাহ সেই হাতে আমি একদিন সোনার চুড়ি পরাবো। ইনশাআল্লাহ তুমি পারবে। মনে পড়লো জান, এই হাত দুটোই তো শক্ত করে আমার হাত দুটো ধরেছিল আর ভরসা জগিয়েছিল। সেই বিশ্বাসের জোরেই তো আজকে এই দিনটা এলো। আমি অনেক ভাগ্যবান যে তোমাকে পেয়েছি, যে হাত ভালোবেসে আমার আনা কাঁচের চুড়ি গ্রহণ করেছিল। আজ সেই হাতেরই তো অধিকার আমার দেওয়া সোনার চুড়ি পরার। স্ত্রীর বিশ্বাস আর স্বামীর অক্লান্ত পরিশ্রম, সাথে আল্লাহর রহমত থাকলে এই পৃথিবীতে সবকিছুই সম্ভব।